আজকে আমি রান্না করব পটলের কোরমা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল। এই পটলগুলোকে প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে দেবো। এই যে পটল আমার ছাড়ানো হয়ে গেছে, আর এইভাবে ছাড়িয়ে গায়ে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যায়। আর এইখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, কসুরি মেথি, গোটা গরম মশলা, আর পেঁয়াজ আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল আমি দিয়েছি। এখানে সাদা তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পটলগুলো ছাড়িয়ে ধুয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পটলগুলোকে প্রথমে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে পটলটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে কোরমা যখন করব তখন এই মশলাগুলোর মধ্যে ঢুকবে না, আর পটলটা তখন কাঁচা কাঁচা থাকবে। ওই জন্য পটলগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। একটু নুন আর হলুদ এই দুটো দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে পটলগুলোকে আমি ভাজবো। ঠিক এইভাবে পটলগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা পটল যেন ভালোভাবে ভাজা হয় তেলের মধ্যে। এই যে এইভাবে চাপা দিয়ে ভাজবো পটলগুলোকে। এই যে পটল আমার ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম আর একটু হবে, দুই একটা কাঁচা আছে, একটুখানি ভাজা হয়ে গেলে এবার নামিয়ে দেবো। এই যে পটল ঠিক এইরকমভাবে পটল ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। পটল নামিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এইখানে গোটা গরম মশলাটা অবশ্যই লাগবে ফোড়নে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। নুন দেওয়াতে টমেটো কুচিগুলো ভালো করে গলে যাবে ভালোভাবে। ঠিক এই যে এইভাবে টমেটোটা গলে এসছে। এইবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন বাটা। এটা ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে রসুন আর পেঁয়াজের গন্ধটা একটু ভালোভাবে চলে যায়। এই তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। কোরমাটা একটুখানি মিষ্টি দিলে খুব ভালো লাগে খেতে, ওই জন্য চিনিটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে, শুকনো লঙ্কা আর হলুদ। এটা দিয়ে একবারে ভালো করে মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবো, তাহলে মশলাটা বেশ ভালোভাবে কষে যাবে আর খেতেও রান্নাটা ভালো হবে। এই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। এই যে আর এবার আমি দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণে নুন দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার ঠিক এইভাবে কষানো হয়ে যাবে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মশলাটা আমার অনেকটা এইভাবে কষাতে হবে। টমেটোগুলো গলে গেছে আর পেঁয়াজ রসুনের গন্ধটাও, কাঁচা গন্ধটা চলে গেছে। ঠিক এইভাবে মশলাটা যখন কষিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যদি কেউ একটু ঝাল খেতে পছন্দ করে তখন লঙ্কাটা দিয়ে খেতে পারবে, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা দিলে একটু স্মেলটা ভালো আসে। ঠিক এইভাবে আমার মশলার সাথে পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভাজা পটল দিয়ে ভালো করে এটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। এইবার এইখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি। এবার কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন, ভালো লাগবে। আর রান্নাটা কেমন হচ্ছে সেটাও জানাবেন। ভালোভাবে যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। আপনারাও ঠিক এইভাবে করবেন, খেতে ভালো লাগে। আর এটা আমার পটল সেদ্ধ হয়ে গেছে, জলটাও একটু শুকিয়ে গেছে। এবার উপরে আমি একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দিলে রান্নাটা বেশ ভালো হয়, খেতে ভালো লাগে। আপনারাও ঠিক এইভাবে রান্নাটা করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন। আর কিছু বলবো না, নমস্কার, আসছি।